উৎসব জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড 2024-এ আমি বিশ্বনাথ বোস হাজির হয়ে গেছি। ওর পাশে প্রিপারেশন চলছে, এবার আমরা গিয়ে হাজির হব। আপনারা অপেক্ষা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনজয় করবেন সম্পর্কের সেরা উৎসব জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। আর সমস্ত মানুষ যারা বাংলা টেলিভিশন দেখেন তাদের সাথে সম্পর্কের সূত্রপাতই একটা হচ্ছে আমার সঙ্গে জি বাংলা, কারণ সেখান থেকেই আমার প্রকাশ ধ্যাত্তেরিকা সিরিয়াল থেকে শুরু করে সুবর্ণলতা থেকে শুরু করে আমাদের অ্যাঙ্কারিং অনুষ্ঠান বর্তমানে ঘরে ঘরে জি বাংলা। সেজন্য আমি ওতপ্রোতভাবে এই সম্পর্কে যুক্ত জি বাংলার সঙ্গে, যার সাথে যুক্ত যারা অগণিত দর্শক রয়েছেন, যারা আমাদের ভগবান, তারা আনন্দ পাবেন এবং তারা সমস্ত কিছু আজ খুঁজে পাবেন তাদের মনের মানুষদের এই সম্পর্কের সেরা উৎসবে সোনার সংসারে। দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলা টেলিভিশনের সবথেকে বড় উৎসব এই অনুষ্ঠানের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত রয়েছি, আর জি বাংলা দিয়ে আমার অভিনয় জীবনের শুরু। ফলে এই অনুষ্ঠান প্রত্যেকবারই আসি এবং পারফর্ম করি। এবছরও পারফর্ম করব আমি, কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ বসু। এই অনুষ্ঠানটায় পার্টিসিপেট করাটা অনেকটা নিজের ঘরে ফেরার মতো, সেই জন্য আমি সবসময় খুব এক্সাইটেড থাকি, আজও এক্সাইটেড। থ্যাংক ইউ। সংসারের সঙ্গে মানে জি বাংলার সঙ্গে আমার কাজ, সোনার সংসারে আসার সুযোগ হয়েছে জীবনে প্রথমবার। 14 বছরের কেরিয়ারে কোনোদিন জি বাংলার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি, প্রথমবার কাজ করছি, খুবই এক্সাইটেড। এবং যেরকমভাবে পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি, এরকম একটা সুন্দর বেশ বিকেলে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আশা করছি আজকের সন্ধ্যেটা সকলের খুব ভালোই কাটবে, তোমাদেরও খুব ভালোই কাটবে। এনজয় করো সবাই, দেখা হবে। দেখা হবে, আড্ডা হবে, গান হবে, মজা হবে, তার সাথে প্রচুর পারফরমেন্স আছে। তো সবাই চোখ রাখবেন জি বাংলার পর্দায়, খুব শিগগিরই আসছে সোনার সংসার 2024। এটা দেখে যে আমরা এসেছি সোনার সংসার অ্যাওয়ার্ডে, ভীষণ আনন্দ হবে। আশা করছি যে তোমাদেরও যখন টেলিকাস্ট যাবে ভীষণ ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম এলাম, ভীষণ এক্সাইটেড, খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আর আমাদের দুজনকে কেমন লাগছে এটা জানাতে ভুলো না। কালারটা কিন্তু একই, মানে ছায়া শিউলি কিন্তু একদম। আজকে সোনার সংসারে এসে আমার খুব ভালো লাগছে। আমার সিরিয়াল মিলি নমিনেটেড আছে, আমি নমিনেটেড আছি। আমার সাথে আমার নায়িকার সাথে বেস্ট জুটি খেয়ালির সাথে নমিনেটেড আছে মিলির জন্য। আর আমি খুব এক্সাইটেড আজকের জন্য। এটা আমার ফার্স্ট জি সোনার সংসার আর ফার্স্ট টেলিভিশন, আর আমি সব মিলিয়ে আমার উত্তেজনার পাড়া একেবারে। আমার নায়িকা পারফর্ম করছে, আমি করছি না, কিন্তু যেহেতু আমি নাচতে পারি না আর আমার নায়িকা নাচতে পারে, এই জন্য নায়িকাকে খুব ভালো করে নাচাবে আর খুব সুন্দর লাগবে ওর পারফরমেন্স, সবার খুব ভালো লাগবে। এই নিয়ে সেকেন্ড টাইম। এবার আগের বছরের থেকেও আগের বছর একটা টেনশন ছিল কি হবে না হবে, বাট এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। মানে তোমরা সবাই বা জি বা আমাদের ব্লুজ সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। প্লাস আমাদের ধারাবাহিকটাকে যে এত মানুষ পছন্দ করছে, লাস্ট উইক টিআরপি তার নাম্বার 1। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে এইভাবে আমাদের পাশে থাকবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন। সেটা তো ভগবান জানে, বাট হ্যাঁ আসছে। এই টেরা বেকা একদম কোয়েশ্চেন করবে না তুমি। হ্যাঁ আছে, আমাদের দুজনের সুন্দর একটা ডান্স আছে, রোম্যান্স আছে, রোম্যান্টিক পারফরমেন্স আছে, তো দেখতে থাকুন। ওকে, টাটা। থ্যাংক ইউ। এটা তো আজকে না, আমরা এটা আমাদের কত বছর একসাথে 3 যমুনা ডাকির সময় থেকে আমরা 2 বছর পেয়েছিলাম। 2 বছর পেয়েছিলাম, 2 বছর আমাদের লাইভ পারফরমেন্স ছিল। আর লাস্ট ইয়ার আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথেই ছিলাম, এবারও একসাথে এসেছি। এই আর কি, ভালো লাগছে এই কারণেই, কারণ এই দিনটা তো বছরে একদিন আসে আর প্রচুর পরিশ্রম করি আমরা। কালকে আমাদের প্রি শ্যুট ছিল, হোল নাইট শ্যুট হয়েছে পারফরমেন্সে। কালকে শুধু না, কালকে আর তার আগের দিন। তো সব মিলিয়ে পরিশ্রম মনেই হচ্ছে না, কারণ এখন আলটিমেটলি যখন ঢুকেছি ভালো লাগছে এই পরিবেশটা। এই আর কি, না আজকে কোনো পারফরমেন্স নেই, আজকে আমরা শুধু এনজয় করতে এসেছি। প্রথমে নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সোনার সংসার অ্যাওয়ার্ডে। জি বাংলার এই যে অ্যামেজিং, ইন্সপায়ারিং আর এক্সট্রাঅর্ডিনারি জার্নি, এটা পসিবল হয়েছে আমাদের দর্শকের জন্যে আর আমাদের অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের জন্য।
আমাদের যে অভিনেতা অভিনেত্রী আছে তারা যে এত পরিশ্রম করছে সারা বছর, ওদের যে ক্যারেক্টার্স, ওই যে গল্পগুলো ওটাকে ইমর্টাল বানিয়েছে, অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েটেড আ এভারলাস্টিং ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ দ্য ভিউয়ার্স। সেই জন্যে কিন্তু ভিউয়ার্সরা আমাদের এত ভালোবাসা দিয়েছে। তো ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেক কলাকুশলীদের, আমাদের অভিনেতা অভিনেত্রীদের, আমাদের প্রডিউসার্সদের, আমাদের দর্শকদের, আমাদের রাইটার্সদের, ডিরেক্টরসদের এবং আমাদের স্পন্সর্সদের, আর যত সমস্ত আমাদের জি বাংলা সদস্য আছে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সব সংসারের মিলন, সোনার সংসার। আমরা আপনাদের সঙ্গে, দর্শকের সঙ্গে যেন সব সময় থাকি, দর্শকের মনে থাকি, আপনাদের খুশি করার মতন কাজ যেন আমরা সব সময় করতে পারি, আর আমাদের কাজ দেখে যেন আপনাদের পরিবারে সুখ হয়, শান্তি হয়। সবসময় আমি যে বাজে শাশুড়িগুলো করি, বাজে শাশুড়িগুলো যেন সব সময় হারে, আর সততা যেন সব সময় জেতে। নমিনেটেডও হয়েছি, এবার দেখা যাক সেখান থেকে মানে কিছু পুরস্কার জিততে পারি কিনা। ভীষণ টেন্সড আছি, সো হোপ ফর দ্য বেস্ট। আমার শালি আর স্ত্রীর পারফরমেন্স রয়েছে, আমার নেই। তো আমি এনজয় করব, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, তাদেরকে এনকারেজ করব। এক্সাইটমেন্ট তো ভীষণ, মানে কোনো লিমিট নেই আর কি। আর প্রচণ্ড খুশি, মানে এত যে টায়ার্ড, 3 রাত যে ঘুমোইনি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর। আমি জানতাম এটাই হবে। আর এক্সপেকটেশন সববারই থাকে, কিন্তু এবার একটা আমার মনে হয় সোনার সংসারের মজাটাই আমরা বেশি করি, এক্সপেকটেশনটা কম রাখি আর কি। হ্যাঁ, একদমই। আমরা 2 বোন আজকে ভোরবেলা নাচ করে গেছি, তো সেটা সোনার সংসারের দিন সবাই দেখতে পারবেন। দেখি কেমন হয়। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, নেচারের এত কাছাকাছি, এমন একটা অ্যাওয়ার্ড ফাংশন জির তরফ থেকে অ্যারেঞ্জ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার প্রোডাকশন অর্গানিক স্টুডিওসকে থ্যাংক ইউ, তার জন্য আমি আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। জিকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য। আর বাকি আমার টিম, তারা তো সবসময় আমার সাথে আছে, কাছে আছে, মনের কথা কই আমি তাদের সাথে। তো আই এম ফিলিং আ লট টু টেল, মনের কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই। সত্যি খুব বিশেষ দিন, সারা বছরের পরিশ্রমের পরে এই একটা দিন একটু সবাই মিলে একসাথে আনন্দ করার দিন। কাজের কোনো চাপ নেই, বাড়ি ফেরারও চাপ নেই রাদার। ফলে হ্যাঁ, সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে অনেক ছোট ছোট ছেলেমেয়ে তো এখন কাজ করেন, তো তাদের জন্য বিশেষত এই অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান ভীষণভাবে ম্যাটার করে। তারা প্রথম এসছে, প্রথম কাজ করছে, স্বীকৃতি তাদের জন্য ভীষণ জরুরি। কাজে ছোটদেরকে মানে ওরা যাতে আনন্দ পায় সেটার জন্য চ্যানেল, আমরা তো আছি সঙ্গে, পুরনোরা বড়রা, কিন্তু ছোটদের জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান, এবং সবাই মিলে একসাথে হওয়ার জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান। গৌরী এলো শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা, এবং খুব এক্সাইটেড, সবার সাথে অনেকটা মজা করব, সবার সাথে আবার দেখা হবে, একসাথে অনেকটা আড্ডা দেব, গল্প করব। নমিনেশন তো আছেই, তো দেখা যাক, ভালোই হবে। হ্যাঁ, ঈশান আসছে, কামিং সুন, আপনারা দেখতে পাবেন অবশ্যই। একদম আমার পারফরমেন্স আছে, আর একটা ধামাকেদার আছে, একটা না দুটো, তো চোখ রাখতে হবে। সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন, আমি অবশ্যই সেটা বলবো, কারণ এখনো আমি নিজেই কনফার্ম না ঠিক করে, তো আমি জানি অবশ্যই জানতে পারবেন। রাত তো কমে গেছিল অনেকদিন আগে, আবার একটা ঘটনার ঘটায় রাত হয়েছিল, সেটা চেঞ্জ হয়ে এখন এবার বোধহয় পার্মানেন্টলি চেঞ্জ হয়েছে, আশা করা যায়। বিশেষ আজ কিনা জানি না, তবে হ্যাঁ, সবাই প্রচণ্ড সুন্দর করে সেজে আসে, আর আমি সাজের ব্যাপার অতটা গোছানো নই, খুবই অগোছালো, কিন্তু আজকে একটু অন্যরকম হয়তো লাগছে আমায় দেখতে, তো সবাই মিলে আমায় সাজেস্ট করলো। তো যেহেতু পুজোর মতো করে কি বলবো বাপু, বল,
সবাই মিলে আজকে চলে এসেছি আমাদের জি বাংলার সংসারে। আমরা খুবই খুশি হয়েছি সবাইকে দেখে। আর তো সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ কর, অনেক ভালোবাসা দে, আমার সবার সঙ্গে থাকিস। ভীষণ ভালো লাগছে আমার, এটা ফার্স্ট টাইম কোনো অ্যাওয়ার্ড শো। আর সোনার সংসার এটা হিউজ যায়, মানে গ্র্যান্ডার তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকে আসছে। আমার পুরো টিম আসছে কিছুক্ষণের মধ্যেই, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, বাট খুব এক্সাইটেড আমি ওর জন্য। খুব এক্সাইটেড সবার সঙ্গে দেখা হচ্ছে, বেশ সাজগোজ অন্য রকমের, রোজ তো ফুলকি সাজি, আজকে অন্য রকমের সাজগোজ, খুব ভালো লাগছে। এবছর আমার জন্য ডেফিনেটলি খুব স্পেশাল, কারণ সোনার সংসারে এটা আমার 4 বছর পরে আমি সোনার সংসারে অ্যাপিয়ার করব প্রবাবলি, এবং ডেফিনেটলি সোনার সংসার একটা আলাদা ভাইব, খুব পজিটিভ ফিল হয় এখানে এলে। রিয়েলি ফিলস লাইক অ্যান ইভেন্ট, আর সত্যি উৎসবের আমেজ লাগে। আর আই এম ভেরি প্রাউড অফ আওয়ার শো ফুলকি, অ্যান্ড আই ফিল এক্সট্রিমলি হ্যাপি যে আমরা ফুলকিকে রিপ্রেজেন্ট করছি আজকে। ওর এটা ডেফিনেটলি ফার্স্ট টাইম, আর আমার বহু বছর পর আবার ফার্স্ট টাইম, সো ডেফিনেটলি ইকুয়ালি এক্সাইটেড। অ্যাওয়ার্ড নিয়ে এক্সপেকটেশন ডেফিনেটলি আছে, প্রচুর এক্সপেকটেশন আছে, কারণ আমাদের সিরিয়ালে মানে প্রচুর ভালো ভালো অভিনেতা আছে, এবং মানে শুধু ভালো ভালো অভিনেতাই নয়, তাদের চরিত্র, তারা যেভাবে তাদের ক্যারেক্টারকে এভরিডে জাস্টিফাই করছে, তো আই থিঙ্ক অনেকে ডিজার্ভ করে, এবং অ্যাট দি এন্ড যা হবে খুব ভালো হবে, আমরা সবাই এনজয় করবো। হ্যাঁ, ফুলকি কিছু বলো? আমি এই বছর খুব মজা করতে এসেছি অ্যাওয়ার্ড নিয়ে। সবাই যারা যেটা বললো সেটাই বলবো, সবাই খুব ভালো ভালো অ্যাক্টর্স আছে আমাদের, কিন্তু আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি খুব এক্সাইটেড কি আমি কি পাচ্ছি সেটা দেখার জন্য। খুবই প্রচুর পরিশ্রম করেছি। হ্যাঁ, ওটা কি সারপ্রাইজ থাক? সারপ্রাইজ থাক ওটা, কারণ এমনি খুবই ভালো আমাদের কোরিওগ্রাফিটা হয়েছে, প্রচুর পরিশ্রম করেছি, রিহার্সাল করেছি, অ্যান্ড উই আর রিয়েলি এক্সাইটেড টু পারফর্ম গিভ আওয়ার বেস্ট। সোনার সংসার অ্যাওয়ার্ডে আসতে পেরে আমরা এটাই বলে যেতে হবে, কেউ জিজ্ঞেস করবে তাও বলে যেতে হবে, আমি খুব আমরা চলে যাবো। সুপার এক্সাইটেড, শুধু আমি নিজের কথা বলবো কেন, আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মেম্বারই ভীষণ এক্সাইটেড। তার কারণ এই বছরে একবার আমাদের সকলের সঙ্গে সকলের দেখা হয়, শুধুমাত্র নিজের সিরিয়াল নয়, অন্যান্য যা যা সিরিয়াল আছে তাদের সঙ্গে, সেখানে যারা অভিনয় করে তাদের সঙ্গে কর্মসূত্রে আলাদা আলাদা শুটিং করি বলে দেখা হয় না, কিন্তু এখানে দেখা হয়। আর সংসারের সবথেকে বড় উৎসব, আপনারা সবাই সঙ্গে আছেন, সঙ্গে ছিলেন, সঙ্গে থাকেন সারা বছর, তার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস। থ্যাংক ইউ। মানে জি বাংলা সোনার সংসার এটা আমাদের একটা অ্যানুয়াল ইভেন্ট, প্রতি বছর হয়, খুবই জনপ্রিয় অনুষ্ঠান জি বাংলায়। আর এই সোনার সংসারে বাংলার সকল শিল্পীরা যারা জি বাংলার বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত তারা সবাই আসেন, এবং সকল শুভানুধ্যায়ীরা আসেন, সকল শিল্পীরা আসেন, কলাকুশলীরা আসেন, এবং বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য, যে সোনার সংসার যেখানে আমরা সবাই একত্রিত হই। এবং ডেফিনেটলি জি বাংলা দিনকে এটা টেলিকাস্ট হবে, দেখানো হবে, সেদিন সবাই আগ্রহ করে দেখে। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, অনেক শিল্পীরা আছে, অনেক ভালো ভালো সিঙ্গাররা আছে, তারা হই হই মহা সমারোহ হবে, এবং আশা করি সবার খুব ভালো লাগবে। মানে খুবই আনন্দের এবং আমাদের খুব ভালো লাগার বিষয় যে দিদি নামনে বাংলার দিদি এসেছিলেন, এবং আমরা সবাই জানি, তো আমরা অধীর আগ্রহে আছি সেই এপিসোডটি দেখবার জন্য। তো ডেফিনেটলি খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি, এবং আমাদের মানে আমরা বিশ্বাস যে বাংলার মানুষ খুব খুশি হবে এই এপিসোডটা দেখে, তোমরা সবাই খুব খুশি হবে। পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে, সবাই তো খুব ব্যস্ত, ছোট ছোট পরিবার, আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আর প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি সবাই। জি বাংলা সোনার সংসার 2024 খুবই এক্সাইটেড। না, অ্যাওয়ার্ড নিয়ে ভাবছি না, আগে একবার পেয়েছি অ্যাওয়ার্ড, ঠিক আছে দেখি না, আমাদের টিমের যদি কেউ পায় সেটাই খুব ভালো লাগবে। এই যে এসছি, সবার সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, এটাতেই আনন্দ। এই দিনটার জন্য একদম ওয়েট করে থাকি, সবার সাথে দেখা হয়, বিশেষ করে আপনাদের সাথে, এবং আপনারা দর্শকের সঙ্গে মাধ্যম আর কি, তো আপনাদের জন্য শুভেচ্ছা এবং আমার পরিবারের জন্য শুভেচ্ছা। নিজেকেও স্বাগত, আপনাদের সবাইকে স্বাগত। জি বাংলা সোনার সংসার প্রতি বছরে যেমন অনুষ্ঠান হয়, এবছরও তেমন হচ্ছে, দারুণ অনুষ্ঠান, আসতে পেরে ভালো লাগছে, বাকিটা তো দেখা যাবে। সারা বছর ধরে জি বাংলার যারা কলাকুশলী আছেন তারা দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ, এবং আজকের দিনটা ভীষণভাবেই স্পেশাল, কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন, যারা
বহু মানুষকে এন্টারটেইন করছেন, তাদের গল্প বলছেন, তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমরা অপেক্ষা করে থাকি, কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয়। এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা, সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় একটু কম, কিন্তু আজকের আনন্দ একেবারেই কম লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে, থ্যাংক ইউ ভেরি মাচ গোটা জি বাংলা টিমকে, এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভির পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বলবোই, যাদেরকে টিভির পর্দায় দেখতে পাই না, যে বহু সংখ্যক মানুষ, যে গোটা টিম যারা টিভির পর্দার পিছনে কাজ করছেন, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক সম্মান। জির সোনার সংসার এটা আমার কাছেও মানে আমাদের তিনজনেরই প্রথম সোনার সংসার, এটা জি বাংলা সোনার সংসার 2024। আমরা খুব এক্সাইটেড, একটা পারফরমেন্স আমরা করেছি আর আমরা সবাই খুবই এক্সাইটেড, আমরা সবাই সপরিবারে আমরা ভীষণ সুন্দর করে সেজেছে। আজকে আমরা তিনজন বন্ধু, আজকে আমরা বন্ধু, আজকে নো সতীন, নো দুশ্মনী, অনলি ভালোবাসা। আলোকে আজকে নতুন শাড়ি চেঞ্জ হয়েছে, আলোর শাড়ি চেঞ্জ হয়েছে। তোমাদের যতটা ভালো লাগছে আমারও ঠিক ততটাই ভালো লাগছে। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2024 জন্য অনেক অনেক শুভেচ্ছা। খুবই পপুলার শো। আই এম রিপ্রেজেন্টিং ইস্টার্ন রেলওয়ে, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে সুমিত সরকার। থ্যাংক ইউ সো মাচ। I wish all the success for this function. হ্যাঁ, মহামিলনই হচ্ছে এটা। মহামিলন প্লাস আমরা তো জি বাংলার সদস্য, দুজনেই দুটো সিরিয়ালকে রিপ্রেজেন্ট করতে আজকে চলে এসেছি। রাঙাবো এবং গৌরী এলো। হ্যাঁ, একদম ভীষণ আনন্দ। আর সবথেকে বড় কথা, আমাদের দুজনেরও অনেকদিন পর দেখা হচ্ছে, এই সূত্রে দেখা হলো। আর মহামিলন তো মিলন তো হতেই হবে, তাই আমরা চলে এসেছি আর কি শামিল হতে। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। তোমাদের সবার সাথেও দেখা হলো, সেটাও ভালো লাগছে। থ্যাংক ইউ। আমাদের এই সংসার অনেক বছর ধরে চলে আসছে। প্রত্যেক বছর দুর্গাপুজোর বাঙালির যেরকম হয়, আমাদের সোনার সংসার জি বাংলায় আমরা এইরকমই একটা কি লুক করব, কি সাজবো, কি কার কার সঙ্গে আড্ডা দেব, কি প্রোগ্রাম হবে, সব নিয়ে আলোচনা হয়। তো আমি এবারে নিমফুলের মধু থেকে এসেছি, আমার সঙ্গে আরেকজন নিমফুলের মধুরই সদস্য, তোমরা জিনিয়া ওকে চেনো, তো আমরা এসেছি, বাকিরা সবাই আসছে। দেখা যাক নিমফুলের মধুর ঝুলিতে কি আসতে পারে। জেঠিমা কি করবে, সারা বছর সাদা লাল পাড় সাদা শাড়ি পরে আজকে একটু চেঞ্জ করার চেষ্টা করেছে। ফেস্টিভ্যাল মুড। জিতে সোনার সংসারে প্রথমবার, একদম নিউ এক্সপিরিয়েন্স, স্টার্টিং ফ্রম প্রি শ্যুট এখনও অবধি এত সুন্দর একটা লোকেশনে শ্যুট হচ্ছে। এক্সাইটেড তো বটে। অ্যাওয়ার্ডস নিয়ে আমি কোনোদিনই টিআরপি অ্যাওয়ার্ডস আমি কোনোদিন এসব নিয়ে ভাবি না। আই এম হিয়ার টু এনজয়। আশা করছি মজা করবো। কাল সকালের কল টাইমটা একটু লেটে হোক, ব্যাস এইটুকুই চাওয়া। একদম আমার পারফরমেন্স আছে, অনুভবটা সম্ভবত নেই, বাট আমি ডেফিনেটলি ডান্স করছি। আমি আর মোহনা একসাথে একটা খুব ধামাকাদার পারফরমেন্স আছে, তো অবশ্যই সবাই দেখুক, এটাই চাইবো। জামাইয়ের বাড়ির লোকেরা, আমার বর, সবাই আসছে অন দ্য ওয়ে। ওই যা হয়, মা আগে চলে এসেছে, এই আর কি। হ্যাঁ, আর এই নেমন্তন্নের জন্য, এই এত বড় প্রোগ্রামের জন্য গলাটা ভেঙে গেল সবাইকে বলতে বলতে। আশা করছি বিশেষ করে বাবা আর মেয়ের কেমিস্ট্রিটা খুব ভালো। আমাদের ইচ্ছে পুতুলে, মানে আমার খুব ভালো লাগে নিজের অভিনেত্রী হিসাবে। ওরা কিছু পেলে আমার খুব ভালো লাগবে। 2024 জি বাংলার আজকে আমাদের উৎসবের দিন, আড্ডার দিন, হইচই করার দিন। আপনারাও সবাই এসছেন, খুব ভালো লাগছে। আরও সব অনেক অতিথিরা আসছে, সবার জন্য বেস্ট উইশেস। আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। নমিনেটেড আছি, দেখা যাক কী হয়। জি বাংলার সোনার সংসার প্রত্যেকবারের মতন এবারও আমি এসেছি। এখানে সুন্দর একটা অনুষ্ঠান হবে, মানে আড্ডার মতন হই হই করে। অ্যাওয়ার্ড দেওয়ার ব্যাপার আছে, আমিও অ্যাওয়ার্ড দেবো। হ্যাঁ, সবার সাথে দেখা হবে, ওটাতেই প্রচণ্ড এক্সাইটেড আমরা। তো এক এক করে ঢুকছে, আমাদেরকে একটু আগে আসতে হলো, বাকিরাও আসছে, তাদের জন্য ওয়েট করছি আর কি, যে সবার সাথে। সেটা একটু কি করা যায়। হ্যাঁ,
না না, আগের বার যা পারফরমেন্স দিয়েছিলাম আমি তাতে সবাই একটু ঘাবড়ে গেছে যে এত হাই ভোল্টেজ পারফরমেন্স নেওয়া যাবে না, তাই এবছর কিছু নেই, এবার আমি শুধু দর্শক। হ্যাঁ, দারুণ একটা পারফরমেন্স আছে আর নমিনেশনসও আছে, সেটা নিয়ে নার্ভাস বলবো না, জিতি বা হারি, লাভ মানে ভালোবাসাটা আসল, এই দর্শকের ভালোবাসাটা পাই। আর বাবাও আছে, বাবা এখন অন্য টিমের হয়ে আসছে, ফুলকির হয়ে আসছে, কিন্তু একসাথে এসেছি। জি বাংলার হয়েই তো এসেছি নাকি? হ্যাঁ, জি বাংলার হয়ে এসেছি আমরা, তো খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। ওই তো ও যেটা বললো সেটাই আর কি, মানে আমরা একই সঙ্গে এসেছি কিন্তু বসবো আলাদা জায়গায়, কিন্তু আমরা সবাই জি বাংলা পরিবার। একদম একদম। আজকে তো আমি গোলাপ হয়ে এসেছি, রেড। কি বলবো, সেজে চলে এসেছি, দারুণ লাগছে, এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে, আর এই পরিবারের আমিও একজন সদস্যা, তো আমি আসতে পেরেছি। আমার আউটডোর শুটিং ছিল, তাও মানে ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি, তো খুব ভালো লাগছে। সবাইকে, প্রত্যেকটা মানে মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। প্রথম কথা হচ্ছে যে খুব এক্সাইটেড লাগছে, মানে এই ইভেন্টটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই ইভেন্টে এর আগে আমার সেভাবে খুব একটা আসার সুযোগ হয়নি, তো ডেফিনেটলি সেটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। এবং এত বড় একটা ইভেন্ট, এরকম একটা চ্যানেলে আমি এরকম একটা সুযোগ পেয়েছি আসার, এবং আমি নমিনেটেড, ফলে ভীষণ টেনশন হচ্ছে এবং ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এখানে সবাই এলে সবার সঙ্গে তো দেখা হবে, ফলে একটা দারুণ মজার সময় আমরা কাটাবো। তো হোপফুলি আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ইভেন্টটা ভীষণ 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 মজার হবে, ভীষণ আনন্দের হবে। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশনে আসতে পেরে প্রতি বছরই আমাদের ভীষণ আনন্দ হয়, এবং এটা অনেকটা দুর্গাপুজোর মতো। আমরা আগের থেকে ঠিক করে রাখি কি সাজবো, কোন শাড়িটা পরবো, কোন গয়নাটা পরবো, ওইটা বার করে রেখেছি। আমি তো প্রতি বছর একটা করে নতুন শাড়ি রেখে দিই আজকের দিনটার জন্য, এবং এটা একটা সম্পর্কের উদযাপনের সময়। এবং জি বাংলা সত্যি কথা, আমাকে আমার শুধুমাত্র জি বাংলা আমার আরেকটা পরিবার, এবং এখানে না এসে আমি রুবেল, অঙ্কুশ এদের মতো ভাই পেয়েছি, ছোট ছোট শ্বেতার মতো বোন পেয়েছি, শুভশ্রী, তো মানে আমরা একটা পরিবার হয়ে গেছি সত্যিকারের। এবং শুটিংয়ের বাইরেও আমাদের সত্যিকারের অনেস্টলি দেখা হয়, খাওয়া দাওয়া হয়, এবং একে অপরের বাড়ি গিয়ে আড্ডা হয়। এবং এটা সত্যি আজকের দিনটা যেন মনে হয় জি বাংলা বারবার আমাদের জন্য আলাদা করে রাখে, যে সাজো, কত সাজতে পারবে, কত আনন্দ করতে পারবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক, আমি জানি না, ভীষণ বড় সারপ্রাইজ জি বাংলা সোনার সংসার 2024, আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি এটা আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলির একটা মানে মারাত্মক বড় রিইউনিয়ন, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর। আর সত্যি মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয়, যে যেন আগের বারের থেকে এবারটা আরও আলাদা, অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে। তো আমিও ভীষণ এক্সাইটেড, এবং আমি সত্যিই জানি না কি হতে চলেছে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করব আমরা। হয় নিজে নিজেই আসবে, সেটা দেখা যাক কি করা যায়, মানে কি হয়। ঝুলিতে কি করে জানি না কি হবে, পারফরমেন্স ছিল, ইনভিটেশন আছে, এখানে শো দেখবো, বাস এর থেকে ভালো আর কি। আর রোজ আমাদের ফুলকি দেখুন সবাই, সন্ধ্যে 7:30 থেকে জি বাংলাতে, বাস এটাই বলবো দর্শককে, আমরা আমাদের মতন পরিশ্রম করছি আপনাদের এন্টারটেইন করার জন্য। আর খুবই এক্সাইটেড, একটা ভালো শো হতে চলেছে, অনেক কিছু মজার, অনেক কিছু এন্টারটেইনিং হতে চলেছে। সো প্লিজ ডু ওয়াচ জি বাংলা সোনার সংসার। আমি খুব এক্সাইটেড সবার পারফরমেন্সের জন্য, সবার কে কী অ্যাওয়ার্ড পেলো সেটা দেখার জন্য। হ্যাঁ, যখন সেটা হচ্ছে প্রথম কথা আগে হ্যালো দ্য চকলেট ম্যান, প্রথমে আগে বলি যে এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য গোটা বছর ওয়েট করে থাকি। তার কারণ হচ্ছে গোটা বছর ধরে যে এত পরিশ্রম করি, এত কাজ করি আমরা দর্শকের জন্য, তো আজকের দিনটা আসলে পরে বোঝা যায় যে মানে দর্শকরা কিভাবে তাদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে আমাদের কাছে। তো সুপার এক্সাইটেড। আর জগদ্ধাত্রী তোমাদের সবার ভালোবাসাতে বেঙ্গল টপ সিরিয়াল, সেই জন্য মানে আশা করছি যে হয়তো প্রচুর অ্যাওয়ার্ড আসবে আমাদের ঝুলিতে, তো সেটার জন্য ফিঙ্গার ক্রসড। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সোনার সংসার অবশ্যই সবাই দেখো। এই বছর সোনার সংসার আমার দ্বিতীয় বছর। আমরা
সবাই খুব এক্সাইটেড, কারণ সবার এই সময়তেই সবার সাথে সবার দেখা হয়, আর আমরা সবাই খুব উৎসবের একটা মেজাজে থাকি, সবাই খুব হ্যাপি থাকি সেলিব্রেশনের সময়, তাই আমরাও ভীষণ খুশি। অ্যাওয়ার্ড আমি সত্যি জানি না, মানে অ্যাওয়ার্ড নিয়ে ভাবনা চিন্তা খুব একটা হয় না, মানে সোনার সংসারটার পারপাসই হচ্ছে আমাদের, মানে আমার চেনা জানা যতজন আছে সবার কাছে সোনার সংসারের পারপাসই হচ্ছে সবার সাথে সবার দেখা হওয়া, এবং এত মানে এই গোটা বছর ধরে আমরা যে কাজটা করছি সেই কাজটাকে সেলিব্রেট করা। তো অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া সবটাই খুব মানে ডিপেন্ড করে কে পাবে না পাবে সেটা আমি সত্যিই জানি না, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, সেলিব্রেট করছি, এটাই আসল। হ্যাঁ আছে, একটা চমক আছে বিশেষ, সেইটা তো সোনার সংসার টেলিকাস্ট হলে তবেই দেখতে পাবে, কিন্তু আমাদের পারফরমেন্স আছে। খুব ভালো লাগছে, আরও বেশি আমি এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে, কারণ এর আগে আমার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে আসা, তাই আমি আরও বেশি এক্সাইটেড। আর আলোর কোলের পরিবারও নমিনেটেড আছে, তো খুব এক্সাইটেড। মনে মনে তো চাইবো সবকটা অ্যাওয়ার্ডই আসুক, সো লেটস সি এন্ড হোপ ফর দ্য বেস্ট। বৃহস্পতিবারের রিচুয়াল হয়ে গেছে, আমরা এখন আর ভাবি না যে আমরা কেক আনিয়ে রাখি, কারণ আমরা জানি সবসময় আমরা বেঙ্গল টপার থাকবো। আশা করি আরও 5 বছর, মানে আমাদের এটা চাকরির মতো যেন হয়, একদম 5 বছর সবাই বেঙ্গল টপার। সিরিয়াল 5 বছর ধরে চলছে, সবাই বাড়ি গাড়ি সব কিনে নেবে, এটা আমরা আশা করছি। অ্যাওয়ার্ড জানি না, মানে সবাই ভালো করছে, মানে অ্যাওয়ার্ডটা নিয়ে আমি চাই অ্যাওয়ার্ড পাক বা না পাক, বেঙ্গল টপার যেন থাকে, তাহলে সিরিয়ালটা চলবে। অ্যাওয়ার্ড পাবে, অনেকেই পাবে ডেফিনেটলি, আমাদের কিছু না পেলেও অ্যাটলিস্ট আমাদের সেরা পরিবারটা যেন আমাদের ঝুলিতে আসে। সোনার সংসার 2024-এ কি আর বলবো, ভেতরে যাই প্রচণ্ড এক্সাইটেড, ভেতরে অনেক কিছু ধামাকা চলছে আর কি, সেটার জন্য আমরাও মুখিয়ে আছি, যাই ভেতরে দেখি কি হচ্ছে। আর আপনারাও প্লিজ দেখতে থাকুন 2024 সোনার সংসার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ আমাদের পারফরমেন্স আছে, পারফরমেন্স তো হয়েছে, মানে হবে আর কি, এখন তো দেখা যাক কি হয়। যেহেতু বেঙ্গল টপার তো এক্সপেকটেশন তো আর কি বলবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে রাস্তায় আস্তে আস্তে কমপ্লিমেন্টই দিয়ে যাচ্ছি। আমি আজকে ড্রেস নিয়ে খুব মানে সাংঘাতিক ঝামেলায় পড়েছিলাম, যার জন্য লেটে আসতে হয়েছে। তবে যেটা হয়েছে ফাইনালি খুব এক্সাইটেড ছিলাম। বেঙ্গল টপার বলে নয়, জগদ্ধাত্রী একটা সাকসেসফুল শো, এবং এই সোনার সংসারে যা হয় বছরে একবার তো আমরা আসি, ভীষণ এক্সাইটেড থাকি, দেখা যাক কি হয়। আনন্দ করতে এসেছি সবাই মিলে একসাথে। প্রচণ্ড এক্সাইটেড, এমনি এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, তো আমি প্রচণ্ড এক্সাইটেড। আর আমার দ্বিতীয়বার সোনার সংসার আলো ছায়ার পর আজকে আবার এতদিন পরে জি বাংলা সোনার সংসারে এসে তো ভালো লাগছে। আর এই অবভিয়াসলি স্বার্থর পরের মতো এটাই চাইবো আমার পরিবারই অ্যাওয়ার্ডটা একদম। আর এই বিষয়ে আমার মনে হয় সোনার সংসারের এই যে কম্পিটিশনটা, এইটা কিন্তু খুব মিষ্টি একটা কম্পিটিশন। পরিবারের মধ্যে তো কম্পিটিশন হয় না, কিন্তু তাও কেউ একজন পুরস্কারটা নিয়ে আসবে আর বাকিরা সেটা দেখে আনন্দ পাবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যেহেতু পুরোটাই জি এর আন্ডারে, সেই জন্য যে পরিবারই পাক আমরা অপর পরিবার কিন্তু খুশি হই, একদম কেউ দুঃখ পাই না। দারুণ ব্যাপার, মানে এই সপ্তাহে কেন আগামী বেশ কিছু সপ্তাহে থাকবে, আশা করছি এটা থাকবে। 1 নম্বর ডেফিনেটলি জগদ্ধাত্রী 1 নম্বরই থাকবে, আছেই থাকবে। সবটাই বলে দিল, আর নতুন করে বলার কিছু নেই। আমি এখন 2 পরিবারের এক্স্যাক্টলি। ওকে ভেবে কথা বলতে হচ্ছে ওই জন্য। না না একদম না, কিন্তু ভাবার কিছু নেই। দেখো আমি আগে জগদ্ধাত্রী, তারপরে আলোর কোলে জয়েন করেছি, আর যেহেতু দুটোই জি বাংলার, তো যেখান থেকে পাবে সেটাই আমার হবে। ভীষণ রকম এক্সাইটেড, মানে পরিবার ভালো লাগছে, একটা পরিবার যখন একসাথে হয় তখন অবশ্যই খুব ভালো লাগে, আর পরিবারের সবাই আজকে একসাথে তো অবশ্যই আমাদের খুব ভালো লাগছে। একদমই তাই, আর আমরা পুরো জগদ্ধাত্রীর টিম হয়ে আজকে রিপ্রেজেন্ট করছি, তো সেটা আরো বড় ভালো লাগার আর খুশি। সত্যি তাই। থ্যাংক ইউ। প্রচুর মানে আমরা হ্যাঁ, মানে আমি একটা কথাই বলি যে জি বাংলার কোনো জব নেই, এখন কোথাও নেই জি বাংলায়, আমরা দুজনের কেউই নেই, কিন্তু নেমন্তন্নের কোনো ত্রুটিও নেই। ঠিক নেমন্তন্ন করেছে, আমরাও ঠিক চলি। আরে আমরা সংসারের সিনিয়র মানুষ, নেমন্তন্ন না করলে হবে? সব ছানাপোনাদের সামনে রাখবে কে? আমরা না, আসলে জি বাংলাটা আমাদেরই।
সংসারে সবাই সঙ্গে একসাথে তো সংসারে থাকতে চাই, কিন্তু এত রকম সমস্যা চলে, তবু সংসারটাই ভালো লাগে, এটাই বলবো। ঠিক আছে। হ্যাঁ, আমি অনেক বছর পর জি বাংলায় কাজ করছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো গল্প, মিঠি ঝোড়া, একটু অন্য ধরনের গল্প, আর আমার চরিত্রটাও একটু অন্য ধরনের। মানে খুব কাঁটার মধ্যে ঝুলছি, না নেগেটিভ না পজিটিভ, একটা অদ্ভুত চরিত্র, খুব টাফ, আর ভালো লাগছে কাজ করতে। সবাই দেখো। হ্যাঁ, আমাদের তো জাস্ট মানে আমাদের শুরু হয়েছে সিরিয়ালটা, ওই আশা নিয়ে কিছু নিয়ে করছি না, আমাদের নমিনেশন নেই, তো জাস্ট হিরো হিরোইন, কারণ আমাদের সিরিয়ালটা নতুন, তো আমরা দেখতে এসেছি, আশা করছি খুব ভালো হবে অনুষ্ঠান। আমার বড় ছেলে, মেয়ে, হ্যালো, সবচেয়ে খারাপ বউ, সব থেকে খারাপ ভালো বউ, কিন্তু আমি কি তাই তো সবচেয়ে ভালো, খুব ভালো, সবাইকে ভালোবাসি, অসাধারণ। আমি সবার সঙ্গে মিলিয়ে গুছিয়ে চলি। হ্যাঁ, তুই তো যখন যেদিকে তখন সেদিকে, যখন যেদিকে তখন সেদিকে। আমার আসলে 3টে মেয়ে, 2টো ঝগড়াটে ছেলে মেয়েদের মতন, আর একটা মেয়ে সেটাও ঝগড়াটে, সবাই ঝগড়াটে, সবাই ঝগড়াটে। ঠিক মুখটা শান্ত আছে বলছে না, বউটা সবার উপর দিয়ে, কেউ আর শান্ত নেই, সবাই সবাই তো পুরো একদম। এই ওরা একটু কথা বলুক, আমি একটু ওইদিকে যাই। বছরে একটা দিন যেখানে সবার সাথে দেখা হয়, সবার সাথে আড্ডা ফাড্ডা হয়, প্রাইজ পাওয়া না পাওয়া তার থেকে বড় ব্যাপার হচ্ছে সবার সাথে আড্ডা মারা হয়, সবার সাথে দেখা হয়, তো এটা একটা সেলিব্রেশন আমরা প্রত্যেক বছরই করি, তো মজা লাগছে, এক্সাইটেড। সো ইয়েস, সেম, সবার সাথে দেখা হয় এই দিনটায়, আর প্রতি বছর আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য, যে এত দিন যে খাটছি, সারা বছর ধরে খাটছি, এই দিনটায় আমরা বুঝতে পারি যে মানুষ কতটা আমাদেরকে গ্রহণ করেছে, তাই এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল হয়। পরে জিতি হারি সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে একসাথে এসে সবার সাথে মিলিত হয়ে এই দিনটা এনজয় করা। আমাদের প্রচুর নমিনেশন আছে, হোপ ফর দ্য বেস্ট, আপনারা প্রে করবেন যেন আমরা প্রচুর অ্যাওয়ার্ড নিয়ে আজকে যেতে পারি। ঝুলিতে তো সব জগদ্ধাত্রী আসবে মনে হচ্ছে। Yeah, because ঝুলি ভর্তি করে বাড়ি যাবো, পজিটিভলি হোপিং ঝুলি ভর্তি করে সবাই মিলে বাড়ি যাব, পুরো জগদ্ধাত্রী ফ্যামিলি। আগেরবার তাই হয়েছিল। সুন্দর চকচকে আলো ঝলমলে, এত মানুষ, সেই খুব ভালো হবে, এবং বড় বড় যারা অভিনেত্রী তারা সব পুরস্কার পাবে, খুবই আনন্দের, অত্যন্ত সাকসেসফুলি হবে আমি চাই। থ্যাংক ইউ। আমি জানি না সোনার সংসারে আমাকে ঢুকতে দেবে কি না, সোনার সংসার তো, আমি তো সব সময় সংসারে ঝগড়া ঝামেলা এইসব করি, তো এবার সিরিয়ালে জি বাংলায় কি করবে আমি সেটা জানি না, যাই করুক প্রত্যেক বছরই ভীষণ ভালো অনুষ্ঠান হয়, ভীষণ ভালোভাবে এরা সোনার সংসারের প্রোগ্রাম করে, আমি আসি, আমার ভীষণ ভালো লাগে, কাজেই সোনার সংসার বেঁচে থাক, জি বাংলা যুগ যুগ জিও। তো এইটা হচ্ছে ছোট ডান্সারের সাথে বড় ডান্সারের মিলন বেসিক্যালি বলতে গেলে, তো অ্যাজ ইউ নো দুজনই ডান্স ভালোবাসি, অ্যান্ড সোনার সংসারের মধ্যে সোনার মুহূর্ত কাটাতে চলে এসেছি, আর বেশি কি বলবো, তুই বলে দে। খুব ভালো লাগছে এখানে এসে, এটা ভগবান জানে আর জি জানে, আমরা জানি না, তবে হ্যাঁ এক্সপেক্ট করছি অনেক অ্যাওয়ার্ড আসবে, প্রচুর এটাই এক্সপেক্ট করছি। বেঙ্গল টপার বলে কথা, অনেকগুলোই আসবে, মানে গলাতে অহংকার কি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মানে ওটার জন্যই ওয়েট করে থাকি, বিকজ রিইউনিয়নটা আমাদের কাছে বেশি আনন্দদায়ক। অ্যাওয়ার্ড তো চলবেই, মানে প্রচুর পারফরমেন্সেস আছে, সব আছে, খাওয়া দাওয়া আছে, বাট প্রচুর বন্ধুবান্ধব যাদের সাথে সারা বছর দেখা হয় না তাদের সাথে দেখা হবে, এটাই। সোনার সংসার আবার 2024-এর খুবই ভালো লাগছে, প্রথমত এটাই বলবো, আর আমি কি বলবো, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আলাদা করে আমি আর কিছু বলতে পারছি না। প্রতি বছর এই দিনটার জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করি, আর এই দিনটা আমাদের পরিবার, মানে আমরা জিএর পরিবারের তরফ থেকে এটা একটা, আমার মনে হয় এটা বিরাট দিন, এটা আমাদের উৎসব, এটা একটা প্রস্তুতি চলে আমাদের, বেশ 1 মাস ধরে একটা প্রস্তুতি চলে, একদমই। সো এইটাই খুব ভালো লাগছে সোনার সংসারে এসে, আগের বছর এসেছিলাম, আবার এবছর এসেছি, এবছর আবার আমার নমিনেশনও আছে। থ্যাংক ইউ সো মাচ, দর্শকদের বলছি থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য সব কিছু, আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগে, থ্যাংক ইউ। সেসব আমি জানি না,
আমার কাজ ছিল অভিনয় করা, আমি সেটুকু করে দিতে পারি। অ্যাওয়ার্ড দেওয়ার কাজ যাদের তারা বলবে, আমি অ্যাওয়ার্ড নিয়ে আমার মাথা ব্যথা। কোনো কন্ট্রোভার্সিয়াল কথাও নেই না, পারফরমেন্স কিছু নেই, পারফরমেন্স কিছু নেই, অ্যাওয়ার্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ হচ্ছে অভিনয় করা, সেটা আমি করে দিচ্ছি, বাদ বাকিটা যাদের যা বোঝার বুঝবে। থ্যাংক ইউ। সিরিয়ালটাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে, আমরা আশা করছি আরও 1টা বছর 1.5টা বছর অ্যাটলিস্ট চালিয়ে যেতে পারি সবার ভালোবাসা থাকলে। পরিবার অ্যাওয়ার্ড খুব ভালো লাগছে। জি বাংলা সোনার সংসার প্রতি বছর হোক, আর আমরা প্রতি বছর আসতে চাই। সারপ্রাইজগুলো কিন্তু আমাদের কাছেও সারপ্রাইজ, তো আমরাও জানি না কি হতে চলেছে, তবে ডেফিনেটলি অনেক মজা হতে চলেছে, কারণ সম্পর্কের সবথেকে বড় উৎসব সোনার সংসার, এবং সেখানে অনেক মজা, অনেক ধামাকা, অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য, সবার জন্য। তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসার মানে জি বাংলার পর্দায়। দেখো নমিনেশন তো আছে, এবার বোঝা যাচ্ছে না আমাদের। হ্যাঁ, নিমফুল তো অবভিয়াসলি পাবে, অনেকগুলোই পাবে, 4-5টা তো পাওয়া উচিত। তবে হ্যাঁ, নমিনেশন আছে, দেখা যাক কি হয়। এই সংসারটা আমার সবথেকে পুরনো সংসার, এবং প্রত্যেক বছর সংসারে আরও মেম্বার বাড়ছে, আরও পরিপূর্ণ হচ্ছে, সেজন্য প্রত্যেকবারই সংসারে আসতে আমার ভালো লাগে। সংসারের পরিপূর্ণতা দেখতে এবং সমৃদ্ধি দেখতে খুব ভালো লাগে, সেটা এনজয় করি, উপভোগ করি। অনেকদিন পর আমাদের দেখা অ্যাকচুয়ালি। হ্যাঁ, একদমই, খুবই ভালো লাগছে। আর অলরেডি আমরা প্রচুর লেট করে ফেলেছি, প্রচুর লেট, তো খুব ভালো লাগছে। যাই ভেতরে দেখি কি হচ্ছে। এটা কিছু আমাদেরটা তো সবে 2 মাস হয়েছে, তাই কিছু বলবো না, দেখা যাক। থ্যাংক ইউ। মানে এখন না, আমি এই পরিবার 15 বছর, আজকে না, জি বাংলা পরিবারের সাথে বহু বছর, এবং প্রচুর অভিজ্ঞতা, প্রচুর আনন্দ, প্রচুর মজা, হইচই, কাজের অভিজ্ঞতা এবং গান বাজনার প্রত্যেকটা মুহূর্ত প্রতিদিন বহু রকমভাবে এনজয় করেছি। জি বাংলার কাছে আমার কৃতজ্ঞতা অসীম, এবং কি বলবো, আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল স্পেস যেটা যদি বলা হয় কোনো চ্যানেলে আমি কাজ করতে গিয়ে পেয়েছি, সেটা অবশ্যই আমাদের জি বাংলা। আই এম প্রাউড অফ জি বাংলা। I love and my respect to all the members of জি বাংলা। এটা তো পরিবার, তো পরিবারের রিউনিয়ন বছরে একবার করে হয়েই থাকে আমাদের সোনার সংসার। তা আমরা 3 জন এসেছি আপাতত, প্রচুর আর্টিস্ট এবং বন্ধুরা ভেতরে আছে, ওয়েটিং ফর দেম। আর আমাদের মোটামুটি একটা এরকম গ্রুপ টাইপের আছে, কোথাও যাওয়ার হলে কোনো কারণ নেই, এখন বাচ্চাদের মতো এই অমুক টাইমে যাবি তো, হ্যাঁ এই একসাথে যাবি, হ্যাঁ মানে পাশাপাশি 3টে গাড়ি গেলেও মজা হয়। মানে আমরা 3 জন একসঙ্গে ঢুকেছি, মানে বুঝতেই পারছো যে আমরা একদম প্ল্যান করেই ঢুকেছি আর কি 3 জনে। তো ভীষণ এক্সাইটেড, আবার সেই আড্ডা হবে, অনেক গল্প জমে থাকে আর কি, অ্যাওয়ার্ড দেখতে দেখতে আড্ডা। জি বাংলার পরিবারের সবাই আমরা সদস্য। গেছে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করবো। জি এর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা, এবং যথাযথ নামের যে প্রয়োগ, এতদিন যে দি নাম্বার 1 যে নামটা ছিল আমার শোয়ে, সেই নামটা যথাযথ হয়েছে আর কি। তো সেই হিসেবে উই আর অল ভেরি ভেরি গ্রেটফুল টু আওয়ার স্ট্রিট ফেস্টিভ্যাল। এই বিষয়ে কোনো কথা নেই এখন। চলো, থ্যাংক ইউ সো মাচ। সোনার সংসার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আমরা সব সময় সারা বছর আমাদের এই জিয়ের পরিবার আমরা তাকিয়ে থাকি আমাদের এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্যে। তো উই অল আর ভেরি ভেরি এক্সাইটেড, এবং বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা। সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। ঝুলিতে কটা ওকে, বাট একটু এক্সাইটেড, একটু নার্ভাস, প্রত্যেকবারের মতন। তোমাদের ভালোবাসা চাই, আর কিছু না, আশীর্বাদ চাই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।